তৃণমূল নেতার দাদাগিরি, স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি, সিসিটিভি ফুটেজ ভাইরাল। হইচই পড়ে গিয়েছে মালদার হাবিবপুরে। স্কুল চত্বরে শাসক দলের নেতার প্রকাশ্যে দাদাগিরি, আর সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় জেলা শিক্ষা মহলে। অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা সুবোধ রায় সরাসরি স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অপমান, কটূক্তি এবং আঙ্গুল উঁচিয়ে কথা বলেন। অভিযোগ উঠছে, যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সভাপতি, চিৎকার চেঁচামেচি করেন শিক্ষিকার সঙ্গে। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা। ফুটেজে ধরা পড়েছে সেই মুহূর্ত। তবে আমাদের চ্যানেল টার্গেট বাংলা নিউজ এখনো ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই ঘটনায় আতঙ্কে রয়েছে রীতিমতো প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার সহ অন্যান্য শিক্ষিকারা। জেলা শিক্ষা দপ্তর জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্লক স্কুল পরিদর্শক প্রাণধর সাহা জানিয়েছেন, অচিরেই বৈঠক ডেকে সমস্যার সমাধান করা হবে। সূত্রের দাবি, এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে মূলত শুরু হয়েছে তর্ক বিতর্ক। অভিযোগ পেতেই সভাপতি সুবোধ রায় পরের দিন বিদ্যালয়ে এসে রীতিমতো তাণ্ডব চালান। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক চাপানুতরো। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনি কি শিক্ষার সম্বন্ধে জানেন কিছু? আপনারা প্রত্যেকে আছেন, ঠিক আছে? আপনি শিক্ষার সম্বন্ধে জানেন কিছু? আপনি শিক্ষার সম্বন্ধে জানেন? আপনি নিয়ম বের করেন, কি জানেন? আপনি এখন কি কোন কাজ জানেন? কথা বলেন না। আপনার কর্মসূচি শুনেন, নিয়ম সেটা আপনি আমাকে জানেন কোন আইনে আপনি কোন দেশ থেকে কাকে কাছে কিভাবে শিক্ষা দেশে যেটা আপনার নৈতিক সম্পত্তি নয়। যদি আপনি সত্য আইন না জানেন, আপনি কি আপনি হবেন? বাধ্য হবেন না। আপনি এখানে 11জনকে আপনি 9জনকে আপনি এখানে শিক্ষা দিবেন, একজন মেডিকেলে থাকলে আপনি এখানে পারবেন না। আপনি শিক্ষা আছেন, এটা আপনি এখানে কাকে কাকে দিয়েছেন শিখিয়ে আপনি একটা আপনার ছেলে মেয়েদের নাম করছেন, আপনারা ছুটি দিবেন। আর আমরা সবাই মেয়েরা ছেলে মেয়েদের বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। নমস্কার, আমি সুবোধ রায়, বুলবুলচন্ডী আর্যান বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। 31/1/2025 আমি দায়িত্বভার গ্রহণ করি। বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের। গতকাল আমরা 3টের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট করি। তাতে প্রায় 9খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। মেয়েরা চিৎকার চেঁচামেচি করছে, ঘোরাঘুরি করছে, ব্যালকনিতে আসছে। টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই। ওনাকে বললাম, ম্যাডাম প্রায় 9খানা 10খানা ক্লাস, কোনো রকম টিচার নেই, কারণটা কি? উনি বললেন ছুটিতে আছে, অনেকেই ছুটিতে আছে। বললাম কতজন ছুটিতে আছে? বললো দেখে বলতে হবে। উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন
যে 10জন 9জন সিসিএল, একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএলে আছেন। তাই বললাম আপনার স্কুলে 30 জন টিচার, সুপ্রিম কোর্টের অর্ডারের পরে 3 জন অনিয়মিত, 27 জন টিচার তাহলে থাকছে। 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে? উনি বললো যে সিসিএল এর অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না, উনি সর্ভে করে। তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন, আমি স্কুল থেকে চলে যাব। উনি আমাকে কোনো রকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি, এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন, তার পেপারস আমার কাছে আছে। তো এর মুহূর্তে উনি, আমরা এই কথোপকথন চলছে, এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত। বললাম ম্যাডাম দাঁড়ান। বললো আমি 20 তারিখ সিসিএল নিতে যাচ্ছিলাম, 1 মাস আগে জানি উনি আমাকে সিসিএল দিচ্ছে না। তখন হয়তো সিসিটিভি ভাইরাল যখন হয়েছে, আমার কথাবার্তাটা একটু কর্কশ। উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি 10 জন 11 জন সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে। আমাদের এখানে পিছিয়ে পড়া হরিপুর ব্লক পিছিয়ে আদিবাসী উপজাতি হিসেবে পিছিয়ে পড়া এলাকায়, তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না। তার উত্তর উনি কোনো দিতে পারেননি। তারপরে শর্মিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইসি, এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন। আরও অনেক দিদিমণি আছে বলবে, টর্চার করে এবং ওনাকে নাকি সাইকিয়াট্রিক পেশেন্ট নিয়ে উনি চিৎকার করতে করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায়। আমাদের পিআই মেম্বার স্মৃতি মিশ্র সম্পূর্ণই ভিত্তিহীন। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান আপনি মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। আমার এখানে প্রায় 1473 ক্লাস 5 থেকে ক্লাস 8-এর মিড ডে মিলের ছাত্রী আছে। আমাদের কাছে প্রমাণও আছে কিছু। আপনি যারা রাঁধুনি আছে, যারা গ্রুপে রান্না করে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন হায়েস্ট 30 থেকে 35 কেজি 40 কিলো চাল রান্না হয়, আর খুব বেশি হলে 1-1.5 হাজার টাকার সবজি রান্না হয়। টোটালটাই উনি মনোফুলি ব্যবসা করে। আমরা 3 জুন বিডিও সাহেব, যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপ্রিম অথরিটি, আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম, এসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম, তার কোনো সুরা হয়নি। উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চালাতে চান, দীর্ঘদিন চালিয়ে এসছেন। কমিটি হওয়ার পরে সেটা পারছেন না। আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে, যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে, এপ্রিলের 17 তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না। একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন, মানে টিআইসি। প্রতি মাসে আপনি 1 বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো যে প্রতি মাসে উনি চাল নিতেন, এবং অথচ হাইস্ট চাল 35 থেকে 40 কিলো রান্না হতো। তাহলে 24 দিন যদি স্কুল হয়, তো 24 দিনে মোটামুটি উনি 40 কিলো চাল 24 কুইন্টাল চাল চুরি করতেন। 1 কুইন্টাল 34 কিলো করে আমার প্রতিদিন স্কুলে চাল লাগার কথা, সেইখানে উনি 40 কিলো 30 থেকে 40 কিলো ম্যাক্সিমাম চাল দিতেন। তাহলে 1 কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন। সরকারি রেট হচ্ছে 38 টাকা সামথিং। আমি ধরে নিচ্ছি 30 টাকাও যদি বিক্রি করা হয়, তাহলে 24 কুইন্টাল চালের দাম প্রায় 72,000 টাকা। এই 72,000 চুরির বন্ধ করে দিতে ওনার মাথা খারাপ হয়েছে। না, এটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার স্বার্থে ঘা লাগছে। উনি ওনার মতন স্কুল চালাতে পারছেন না। উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠোয় রাখতে চাইছিলেন, এগুলো পারছেন না বলে উনি না। আমরা এই মুহূর্তে আমি দায়িত্বে নাই, এই মুহূর্তে আমাদের কোনো কমিটি নাই। জেলা কমিটি ভাঙানোর পর আমার নাম শ্রী সুবোধ কুমার রায়। এই মুহূর্তে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে নেই। জেলা কমিটি ভেঙে গেলে, ব্লক কমিটিও ভেঙে গেলে, এই মুহূর্তে আমি কোনো দায়িত্বে নেই। এমনি কোন দল করেন? তৃণমূল দল করি। আর আপনার এই স্কুলে কোন দায়িত্ব আছে? আমি এখানকার সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি। আপনারা তো দেখেছেন খবরের সংবাদ মাধ্যম, যখন আপনারা ঘটনাটা কিছুটা শুনেছেন, ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না, কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি এটা আমি আর বলতে পারবো না। কারণ আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার। আজকে আমি স্কুলে এসেছি, আমার শরীর খুব খারাপ,
স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি। এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। এবং এমনকি আমার বাচ্চাগুলো, ক্লাসের বাচ্চারা, তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হচ্ছে, এই দিদিমণি চলে গেলে তাহলে কীরকম হবে, হ্যাঁ, এরকম হবে। আর আমি সত্যি বলছি, হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলা কারচুপি, কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে, বুলবুলচুকি আলেন রায় গার্লস স্কুলে। এটা ব্লক থেকেও আমাকে বলে, এবং এখানকার যারা রাঁধুনি আছে, যারা খায়, তারা সবাই জানে। দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায়, কোনো রকমের কারচুপি নাই। আমাদের যে কমিটি, সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে, কেন জানি না। সভাপতি কি বলতো? সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে, হ্যাঁ, এবং মিড ডে মিল ওনারাই চালাবেন, এ করবেন, এসব বলেন। আমি নিয়ে নিন, আপনি যদি মিড ডে মিল চালাতে চান তো নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। মিড ডে মিল থেকে কি আছে, বাচ্চারা উনি প্রথমে আপনাকে না, মিড ডে মিল বাচ্চারা খায় না, চাল চুরি হয়, এই চুরি হয়, মিড ডে মিল থেকে এইসব হয়, এসব কথা বলতে। কিন্তু বিশ্বাস করবে এরকম কোনো উনি চাইছিলেন কি? তাহলে বলে আরো ভালো চলবে, আরো ভালো হবে, মেয়েরা ভালো করে খাবে, এরকমই কথা বলে। আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে মিল চালান, কিন্তু উনি দেননি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের এই যে কমিটিটা হয়েছে, কমিটিতে উনি 31শে জানুয়ারি উনি চার্জ নিয়েছেন। তারপরে 90 দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয়। আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি, সেই টিয়ারদের উনি মানেন না, এবং সেই রেজুলেশন উনি মানছেন না। আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন, সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে, তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কাছে, উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি। অতএব এই কমিটি আদৌ বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে। বৈধতা থাকে না, কারণ টিআর না থাকলে কোনো কাজ করা যায় না, কোনো ডিসিশন নেওয়া যায় না। এই হচ্ছে ওনার উনি অর্ধেক জিনিস জানেন না। আর যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল, সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের, 2 মাস সিসিএল নিয়েছে সে, আমি দিয়েছি। এখন আমার দিদিমণিদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে, দিদিমণিদের বাচ্চারা খুব অসুস্থ, কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু, এই জন্যে আমি বললাম কি তুমি কিছুদিন বাদে না, সেটা সে শুনলো, তার এখনই সিসিএল দরকার আছে। এটা নিয়ে সে আমাকে বলেছিল যে আমি কিন্তু এটা প্রেসিডেন্টকে জানাবো। আমি জানি প্রেসিডেন্ট আসবে। আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির আগে অডিট এসছে, আমি বললাম যে অডিট করার স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পর আমি অডিটটা করাবো। হ্যাঁ, বলে হ্যাঁ। আমার ক্লার্করা, অফিসিয়ালরা সাংঘাতিক খেটে খুঁটে অডিট একদম তৈরি করে ফেলবে। আমরা অডিটার চলে এসেছিল বাংলায়। আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন, কারণ উনি তো টাকা নেবেন, তো সেটা তো আমি দিতে পারবো না। 6 বার আমি ফোন করেছি, কোনো উনি এই রিপ্লাই করেননি। এমনকি আমি যখন লোক পাঠালাম যে ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে, সেই ফোনও ধরেননি বা করেননি। কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ উনি এসে এইটা করবেন। কালকে কি ব্যাপারটা আমি কোনোদিন পাইনি। হ্যাঁ, আমার চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন, ভীষণই খারাপ লেগেছে। আর কি মানে, আর আমি এখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। উনি একটা গার্লস স্কুল, হ্যাঁ, উনি আসতে পারেন, সবসময় আসবেন, কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধহয় আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। উনি কিন্তু সেটা করেননি, উনি নিজে নিজেই ঘুরেছেন, ঘুরে দেখেছেন, এ করেছেন, ওই করেছেন। 6th পিরিয়ড অব্দি আমাদের দারুণ ক্লাস চলেছে। তারপরে হয়তো একটু পরে যাচ্ছে, দিদিমণিরা এ করছে। আজকেও উনি তাই করেছেন। আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে, কেউ এসছে না আসছে, নানা রকমের জিনিস করছে, কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই। উনি একাডেমিকটা এইভাবে ওরা দেখতে পারেন না যে গার্লস স্কুলে এসে এরকমভাবে ঘুরে বেড়ায়। আমি আর কিছু বলতে চাই না। আপনি জাননি, কিন্তু আমি অযোগ্য, আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই। আপনার চেয়ার থেকে নেমে যান, কেন আছেন এরকম কথা বলছেন, কথা বলছেন। উনি সবসময় আমার জন্যই কথা বলেন, যে কোনো এরকম ঝগড়ার টাইপেরই সব ওনার থাকে সবসময়। এবং আমার যদি ওরা কোনো কথা বলে, অফিস আপনি ক্লার্কের মতো এরকম কথা। উনি আগে ভালোই সম্পর্ক ছিল, এই স্কুলে আসার পর কি যে হলো তোমরা আমি জানি না।
কে ওনাকে কানে কি দিয়েছেন না দিয়েছেন সেটা নিয়ে উনি চলেন। আপনি এত বছর আমি অবশ্যই আতঙ্কিত, আজকে স্কুল আসতে আমার ভালোই ভয় লাগছিল। এবং আমি যখন দেখলাম ওরা সবাই এসছে তখন আমি যথেষ্ট ভয় আছে। আপনি আরেকটু বাদে আবার আসবে হয়তো, এসে এবং দেখবেন। আপনি কি সবকিছুতে খুব অপমানিত, হ্যাঁ? এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, পুরো শিক্ষক সমাজের কাছে অভিমান করতে পারেন না। আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার, আমার সম্বন্ধে উনি কি জানেন না জানেন তাতে কষ্ট, উনিও অনেকদিন তার এখানে করতেন। কিন্তু এইভাবে বলা, এটা কি কোনো হলো, কথা হলো যে আমি কমিটির মেম্বার বলে, প্রেসিডেন্ট বলে উনি সেটার মধ্যে বলতে পারি? আর্টিকেল সাপোর্টে আছে, কি সাপোর্ট আছে কোন দল? আমি ঠিক বলতে পারবো না, আমি জানি উনি আছেন। উনি যে পলিটিক্যাল দলে আছেন, আমি যেটা মানে শুনি, তারা কিন্তু আর বাদবাকি যারা আছে তারা কিন্তু কেউ আমাকে কোনোদিন অপমান করেনি। দুর্বৃত্তকে তো আরও ওই পার্টির লোক আছে, তারা কেউ কোনো অপমান করেনি, কোনো রকমের বাজে কথা বলে না। ওরা আমাকে রীতিমতন সাহস দেয়, ম্যাডাম আপনার কিছু বলে আমাদের জানাবেন, এ করবেন। আমাকে বিডিও সাহেব থেকে আরম্ভ করে আইসি সাহেব থেকে আরম্ভ করে সবাই কিন্তু আমাকে, এবং ওই পার্টির পুরো লোক আমাকে কোন পার্টি রেডি? ওনাদের উনি তো সিলেকশন, ওর তো ভোটও হয়নি, সিলেকশন করে তো পাঠিয়েছে, পার্টি পাঠিয়েছে। হ্যাঁ, যে ভোট করে ভোটে দিতে আসাটা একটা অন্য জিনিস, এটা তো না। আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আর আমি আর কাকে জানবো বুঝতে পারিনি, কারণ সেই সময় আমার এমন একটা মানসিক অবস্থা, আমি তখন স্কুল থেকে চলে যেতেই মানে চাইছিলাম, ওনারাও চলে গেলেন। আর একটা বিষয় এসে টিচাররা রীতিমতো রাখে, এই যে টিচাররাও বলতে পারে নন টিচিং, এরাও বলছে আমরা অতিরিক্ত, কারণ ওদের সঙ্গে কোনোদিন ভালো লাগে ক্লার্ক, তুমি মেট্রন এই করো, এরকম টিচাররা নিজেরাই বলবে ওরা আতঙ্কিত, ওরা আতঙ্কিত। আমার নাম ঝুম্পা মজুমদার, স্কুলের আমি স্কুলে হচ্ছে দুর্গচন্ডী RN রায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলে টিআইসি। আমি জুয়েল মুর্মু এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি। আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চণ্ডী RN রায় গার্ল হাই স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা, যিনি তৃণমূলের নেতা, একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায়, যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই। আজকে যেখানে RN রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন, আর এই রকম মহিলা শিক্ষিকাকে এইরকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে। তৃণমূল নেতা কখন কি করে দিবে, চোখ রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়িয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই। এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আবার শেষ করতে চাইছেন। তিনি কি ভাগ চাইতে গেছেন? তিনি কি করতে গেছেন? তাকে হুমকি দিচ্ছেন? তিনি কি মার্ডার করতে চাইছেন? তিনি কি মারতে চাইছেন? না কি করতে চাইছেন? তার উদ্দেশ্যটা কি? সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন। কেন গালাগালি দিবেন? কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন? তৃণমূলের লোকের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে, এইরকম কতদিন মানুষ সহ্য করবে? তার জন্য আমি তাকে ধিক্কার জানাই। যারা আজকে শিক্ষিকাকে এইরকম ভাবে গালাগালি দিবে, তৃণমূলের চরিত্র সেই রকম। আর আমি বলবো, আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই। আর যারা আজকে প্রধান শিক্ষিকা, যারা ওই স্কুলে যারা এতদিন দীর্ঘদিন ধরে
যারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে। আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর.এন. রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন, তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন, কোনো ভয় যেন না করে, তার জন্য আমি সাহস দেওয়ার চেষ্টা করছি। প্রয়োজন হলে তিনি সুবোধ রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক, তার নামে মামলা করা হোক, আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে। এটা খুব নিন্দনীয়, খুব দুঃখজনক বিষয়। তার জন্য আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই, এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই। নমস্কার। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।